দীর্ঘদিনেও সমাধান হয়নি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ইস্যু। সবশেষ যুক্তরাষ্ট্রের আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টানা ৩ ঘণ্টার রুদ্ধশ্বাস বৈঠক শেষে যেন খালি হাতেই ফিরতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যদিও সমঝোতার জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে মস্কো, বিষয়টি সমাধানের সুর পাল্টিয়েছেন খোদ ট্রাম্পও। এমন অবস্থায় কি করবেন জেলেনস্কি? যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক ঘাঁটিতে বৈঠক শেষে শনিবার ট্রাম্প ইউক্রেনের উদ্দেশ্যে বলেন, যুদ্ধ থামাতে ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করা। রাশিয়া একটি বিশাল শক্তি, ইউক্রেন তা নয়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে আরও বলা হয়, বৈঠকে পুতিন যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে দোনেৎস্ক অঞ্চলের পুরোটাই রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেন। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন প্রস্তাব সাথে সাথেই নাকচ করে দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও বর্তমানে ইউক্রেনের প্রায় 1/5 ভূমি রাশিয়ার নিয়ন্ত্রণে, যার মধ্যে দোনেৎস্কের বড় অংশই রয়েছে। এদিকে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুদ্ধ থামানোর সর্বোত্তম উপায় হলো সরাসরি শান্তি চুক্তি, নিছক যুদ্ধবিরতি নয়। পাশাপাশি ভবিষ্যতে পুতিন ও জেলেনস্কিকে একসঙ্গে বসাতে পারেন বলেও আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের প্রস্তাবে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, রাশিয়ার সদিচ্ছা ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়। যুদ্ধবন্ধের প্রধান উপাদান হলো হত্যা বন্ধ করা। এদিকে সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি, যেখানে উত্তপ্ত বিতর্কে জড়ান এই দুই নেতা। তবে এবারের বৈঠকে ইউরোপীয় মিত্রদেরও আলোচনায় অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, আর সেখানে জেলেনস্কির পাশাপাশি ইউরোপীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুল। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।